এই মুসলমান আল্লাহর গোলাম, আজ আমার দেশের মুসলমানদের সন্তানরা এত পরিমাণ নির্লজ্জ হয়ে গেছে, এত পরিমাণ নির্লজ্জ হয়ে গেছে। আজকে বিধর্মীদেরকে তাদের আইডল মনে করে, বিধর্মীদের জন্য জান এবং প্রাণ দিতে তারা রাজি হয়ে যায়। বিধর্মীদের জন্য একজন মুসলমানকে এমন বাজে নির্মম ভাবে হত্যা করে বিধর্মীদেরকে তিরস্কার করার জন্য। এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে সারা পৃথিবীতে যে কোনো জায়গায় আমার নবীকে গালি দেয়, নবীকে নিয়ে অপমান করে, আমার মুসলমানের সন্তানরা কোনো মানুষকে দেখি নাই এমন ভাবে হত্যা করতে, এমন ভাবে হত্যা করতে দেখি নাই। আজকে ওই যে নাস্তিকদের দল আর্জেন্টিনা নিয়া, আমার এক ভাই মুসলমান ভাই তাদের আর্জেন্টিনা নিয়া তিরস্কার করেছে। ওই যে কুমিল্লাতে ওই যে মুরব্বীকে লাথি মারতে মারতে তাকে হত্যা করে ফেলছে। এই যুবক, আজকে কি পরিমাণ দেশে নির্লজ্জতামি বেড়ে গেছে, কি পরিমাণ ইহুদি খ্রিস্টানের দালালি বেড়ে গেছে। এই মুসলমান, বিধর্মীদের যারা প্রশংসা করে এদের উপর আল্লাহ স্বয়ং রাগান্বিত হয়ে যায়, নবীজির হাদিস। আর বিধর্মীদের জন্য জান দিচ্ছে, বিধর্মীদের জন্য প্রাণ দিচ্ছে, বিধর্মীদের জন্য সব কিছু আত্মহত্যা করতেছে, জানকে তরক করতেছে, আত্মহত্যা করতেছে। এর যুবক, আজকে তোমার নামাজের কোনো খবর নাই, আজকে তোমার ইসলামের প্রতি কোনো খবর নাই। আজকে তোমার ঈমান বিক্রি করে কিয়ামতের মাঠে তুমি ওই বিধর্মীদের সাথে তোমার আচরণ হবে। তোমার ঈমান নাই যুবক, তোমার ঈমান চলে গেছে। যদি বিধর্মীদেরকে তোমরা আইডল মনে করো, যদি বিধর্মীদেরকে তোমরা আইডল মনে করো, তোমাদের ঈমান নাই, তোমরা বেঈমান হয়ে গেছো। এই যুবক, ফিরে আসো, বড় সাবধান করতেছি, বড় সাবধান। কোনদিন বিধর্মীদেরকে আইডল মনে করা যাবে না, কোনদিন বিধর্মীদের প্রশংসা করা যাবে না, কোনদিন বিধর্মীদের খেলা দেখা যাবে না। এই মুসলমান, বিধর্মীদেরকে কেউ গালি দিলে ওই গালির প্রতি উত্তরে তাকে কিছু বলা যাবে না, তাকে মারা যাবে না। এই যুবক, তার মানে যদি তুমি এগুলো করো তাহলে তুমি ঈমানদার না, বেঈমান হয়ে যাওয়া, বেঈমান হয়ে যাওয়া।